অবশ্যই দুর্যোধন বারানাবতে বধূমাতার পঞ্চপাণ্ডবের হত্যার পরিকল্পনা করেছে। শীঘ্রই তাতশ্রীকে এই বার্তা দিতে হবে। দ্বাররক্ষী, প্রণিপাত রাজকুমার। দ্বাররক্ষী, আমার ভ্রাতাকে ভোজন কক্ষে নিয়ে যাও। রন্ধনশালা তো ভবনের বাইরে রাজকুমার। অর্থাৎ এত বড় ভবনে রন্ধনশালাই নেই? ক্ষমা করবেন রাজকুমার ভীম, আমি জানতাম না যে আপনি মধ্যরাত্রে ভোজন করেন। কাল থেকে এই দাসী ভোজনের পাত্র নিয়ে আপনার কক্ষের বাইরে অপেক্ষা করবে। পুরন্দরী, কিন্তু আপনি এত বড় ভবনে ভোজন কক্ষ কেন নির্মাণ করেননি পুরোচন? ভোজন প্রস্তুত করে যে দাসীরা, তারা যেন ভবনের বাইরেই থাকে, আপনাদের আর মহারানী যেন কোনো অসুবিধা না হয়, সেই জন্যই। কিন্তু আমার অসুবিধা তো বাড়িয়ে দিয়েছেন আপনি। কাল ভবনে রন্ধনশালা নির্মাণ করান। কিন্তু রাজকুমার, এটা আবার কিন্তু কিসের? আমার আদেশ পালন করুন। যথা আজ্ঞা রাজকুমার। অদ্ভুত ব্যাপার, এত বড় ভবনে ভোজন কক্ষ নেই। আপনি এত বিচলিত কেন হচ্ছেন পিতাশ্রী? আমি বিচলিত কেন? আমি বিচলিত এই কারণে হচ্ছি যে আমার ভয় করছে যে বারানাবতে তুমি এমন কোন পরিকল্পনা করনি তো যা সম্পূর্ণরূপে অধর্ম। অধর্ম? অধর্ম তো সর্বদাই পূর্ণরূপেই অধর্ম হয় পিতাশ্রী। পুত্র, বারণাবর্তে পাণ্ডবদের পরিবারের সব চিহ্ন মুছে যাবে, এই হলো আমার সিদ্ধান্ত। দুর্যোধন, দুর্যোধন, সৈন্যগণ, যদি শত্রু 3 দিক থেকে ঘিরে ফেলে আর কোনো দিকে যাওয়ার পথ না থাকে, তখন পরাজয় শিকারের ভান করে পিছিয়ে যেতে হয়। এমন করলে শত্রু নিশ্চিন্ত ও অসাবধান হয়ে যাবে, আর তখন সঠিক সময় দেখে আক্রমণ করা উচিত। যুদ্ধে গুরুত্ব কেবল বলের নয়, সময়ের হয়। প্রণিপাত মহামন্ত্রী মহাশয়। এই ধানের বস্তা তুমি শীঘ্রই বারানাবত পৌঁছে দাও। চল। কোনো সংবাদ আছে মহামন্ত্রী মহাশয়? হ্যাঁ, কেবল এটুকু বলো যে ধানের একটি বীজ ভূমির তলায় চলে গেলে 100 ধান জন্মায়। মহারাজ পাণ্ডুর জয়! মহারাজ পাণ্ডুর জয়! মহারাজ পাণ্ডুর জয়! প্রণিপাত যুবরাজ, প্রণিপাত রানীমা। যুবরাজ, মহামন্ত্রী মহাশয় আপনার জন্য উপহার পাঠিয়েছেন। এটা কি সেবক? এর ভিতরে চাল আছে। কাকামশাই উপহার স্বরূপ মুশিক পাঠালেন কেন? কাকামশাই নিশ্চয়ই মুশিক পাঠাননি, চালের সঙ্গে ভুলে চলে এসছে হয়তো।
আর কোনো বার্তা আছে? কেবল এটুকুই যুবরাজ, যদি ধানের একটিও বীজ ভূমির তলায় যায় তা থেকে 100 বীজের জন্ম হয়। বারনাবতে হয়তো পাণ্ডবপুত্রদের সঙ্গে অবশ্যই কিছু অঘটন ঘটতে চলেছে, যা কর্ণরও অধর্ম বলে মনে হয়। আর কোনো অধর্ম আমি হতে দেব না। আমার স্ত্রী জ্যেষ্ঠ জ্যেষ্ঠ পিতামহ ভীষ্ম অতি ব্যস্ত হয়ে বারনাবত অভিমুখে যাত্রা করলেন। পিতামহ কিভাবে জানতে পারলেন? বৃহৎ পাত্র থেকে জল বেরিয়ে যায় বাছা আমার, কেবল একটি ছিদ্রের কারণে। তোমার পরিকল্পনাতেও কেবল একটি ছিদ্র আছে, তোমার মিত্র। আমার বিশ্বাস হচ্ছে না মামাশ্রী যে কর্ণ আমার সঙ্গ ত্যাগ করে ওই পাণ্ডবদের রক্ষা করার চেষ্টা করতে পারে। আমি তোমাকে কখন বললাম যে উনি তোমার সঙ্গ ত্যাগ করেছেন? নিশ্চয়ই তার হৃদয়ের গভীর দুঃখ ওর মুখশ্রীতে ফুটে উঠেছিল। কিন্তু চিন্তার কোনো কারণ নেই। মনে হয় পাণ্ডবদের জীবনের অমাবস্যা আজকেই। শুক্র সংবাদ লিখে দাও বাছা আমার, আমার সংবাদ লিখে দাও। গান্ধার নরেশ আদেশ পাঠিয়েছেন, আজ রাত্রেই ভবনে আগুন লাগাতে হবে। তবে তো হ্যাঁ, আজ রাত্রেই আমাদের ভোজনে বিষ মেশাতে হবে। যদি ওরা জীবিত থাকে তবে ভবনে আগুন লেগেছে দেখে ওরা সহজেই বাইরে বেরিয়ে যাবে। পুরোচন, আপনি কোনো আদেশই পালন করেন না পুরোচন। রাজকুমার, আপনাকে বলেছিলাম ভবনের ভিতরেই ভোজন কক্ষ নির্মাণ করুন, আপনি এখনো তা করলেন না। ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে রাজকুমার, আমি কাল অবশ্যই প্রস্তুত করে দেব। ভ্রাতা ভীম, দাঁড়ান, একটু পায়েস নিয়ে যাই নকুলের মুশিকের জন্য। উত্তম প্রস্তাব। পুরোচন, একটা ছোট পাত্রে পায়েস দাও। অবশ্যই রাজকুমার। পুরন্দরী,
এই নিন। কি হয়েছে? এত চুপচাপ কেন? আমার মতো ক্ষুধার উদ্রেক হয়েছে নাকি? না ভ্রাতা ভীম, আপনার সমান ক্ষুধা কারো পেতে পারে না, কিন্তু অশুভ কিছুর কেন পূর্বাভাস হচ্ছে আমার? পুরোচনের সমগ্র পরিবারকেই আমার অশুভ মনে হয়। কেমন ভবন নির্মাণ করেছেন, দেখতে তো অপূর্ব, কিন্তু সমগ্র ভবনে এক অদ্ভুত রকম দুর্গন্ধ পাই আমি। পুরোজনকে জিজ্ঞেস করতে হবে। ভোজন করার পর তুমি যাও, জ্যেষ্ঠ অর্জুন আর নকুলকে ডেকে আনো। আর যদি সময় মতো না আসো তবে আমি ভোজন আরম্ভ করে দেব। অবশ্যই ভ্রাতাশ্রী, আপনি ভোজন আরম্ভ করে দেবেন। এমনিতেও আপনি গোটা প্রহর জুড়ে ভোজন করেন। যাও যাও যাও। মহাভারত।